যুক্তরাজ্যের দাবানলে একলা পথ চলা, ডোনাল্ড ট্রাম্পের কৌশল ও নেতানিয়াহুর জেদ। বন্ধুগণ, হোয়াইট হাউসের ওভাল অফিসের জানালার বাইরে যখন ওয়াশিংটনের বিকেলের ছোঁয়াজরা রোদ মিলিয়ে যাচ্ছে, ভেতরের পরিবেশ তখন বেশ থমথমে। ডোনাল্ড ট্রাম্প তার টেবিলের উপর রাখা ম্যাপটার দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী যুদ্ধ আর জটিল কূটনীতি থেকে আমেরিকাকে কিভাবে রাজনৈতিকভাবে লাভজনক অবস্থায় রেখে গুটিয়ে নেবে, সেটাই এখন তার প্রধান চিন্তা। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের বিষয়ে একটি আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ চুক্তি না হলেও চলবে, এমন এক নমনীয় কিন্তু হিসাব কষা অবস্থান নিয়েছে ট্রাম্প। মার্কিন ভোটারদের কাছে আমেরিকাকে আর কোনো অন্তহীন যুদ্ধে না জড়ানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা রক্ষায় তিনি এখন ইরান যুদ্ধ পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথ খুঁজছেন। বিশ্ববাজারে তেলের চড়া দাম কমানো আর আমেরিকার অর্থনীতি রক্ষা করাও তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় অনুঘটক হিসেবে কাজ করছে। কিন্তু ওয়াশিংটন থেকে কয়েক হাজার মাইল দূরে জেরুজালেমে বসে এই পুরো হিসেবে সম্পূর্ণ বিপরীত অঙ্ক কষছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়িয়ে নেতানিয়াহুর মুখে তখন কোনো নমনীয়তার ছাপ নেই। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত 15 দফার গাজা শান্তি পরিকল্পনা তিনি সোজা ভাষায় নাকচ করে দিলেন। নেতানিয়াহুর স্পষ্ট বার্তা, হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সামরিক প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। ট্রাম্পের তৈরি করা বোর্ড অফ পিস বা শান্তির রূপরেখাকে তিনি একরকম তুচ্ছ করে ঘোষণা করলেন, তার মেয়াদে কোনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে দেওয়া হবে না। শুধু গাজা কেন, ইরান প্রশ্নেও নেতানিয়াহুর অবস্থান চরমপন্থী। ওয়াশিংটন চুক্তি করলো কি করলো না তা নিয়ে একেবারে চিন্তিত নন নেতানিয়াহু। ইসরায়েলের নিরাপত্তার দোহাই দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ইসরায়েল একাই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। বাস্তবতার এই টানাপোড়েন, মার্কিন ইসরায়েল সুদৃঢ় মিত্রতার দেখা দিয়েছে অভূতপূর্ব ফাটল। ট্রাম্প চান যুদ্ধের ইতি টেনে রাজনৈতিক ট্রফি নিয়ে ঘরে ফিরতে, আর নেতানিয়াহু চান শত্রুকে সম্পূর্ণভাবে নিঃশেষ না করা পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যেতে। দুটি বিপরীতমুখী রাজনৈতিক স্বার্থের এই সংঘাত শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কোন সমাধানের পথ দেখাবে, নাকি নতুন এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেবে, তা সময়ই বলে দেবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।